হ্যালো এভরিওয়ান, রান্না করছি কচুর লতি আর হচ্ছে কচুর একটা কচুর হচ্ছে মানে মুখের অংশটা নরম যে অংশটা থাকে সেটা দিয়ে একসাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। প্রথমে ওগুলো কেটে একসাথে সিদ্ধ করে নিলাম হলুদের গুঁড়া দিয়ে, একটু করে হলুদের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করতে দিলাম। কচুটাও হচ্ছে লতির সাথে একই রকম করে চিকন করে কেটেছি। অনেক টেস্টি হয়েছে আসলে রান্নাটা। কচুর মুখটা এত নরম ছিল যে মানে ওটা আসলে মাছ দিয়ে রান্না করবো বলে রেখেছিলাম, কিন্তু কচুর লতি একটু কম হওয়াতে মানে ওটা মিক্স করে দিলাম আর কি। এই যে এখন সিদ্ধ করে একটু গরম করে ভাপিয়ে নিয়ে ঢেলে নিলাম। এখন রান্নার প্রসেস শুরু করলাম। কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন দিব পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নেড়ে ছেড়ে এখানে একসাথে চিংড়ি শুটকিগুলো ধুয়ে রেখেছি আগে থেকে, এগুলো দিয়ে দেব। এগুলো সহ একটু একসাথে ভেজে নেব। চিংড়ি শুটকিগুলো দিয়ে দিলাম, একসাথে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি একটা বাটিতে মরিচ, মশলা, ধনিয়া, হলুদ, একটু জিরের গুঁড়ো, এমনি যা যা দিতে হয় ওগুলো সব আমি একটা বাটিতে মিক্স করে রেখেছি পানি দিয়ে। এখন ওগুলো দিয়ে দিচ্ছি। এই যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম মরিচের পেস্টগুলো। এখন ওগুলো একটু নেড়ে ছেড়ে ওগুলোর মধ্যে কচু আর লতি সিদ্ধ করা জিনিসগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো। পানি একটু করে পানি দিব, বেশি দিব না। সাথে আমরাও দিয়েছি একটা, কিন্তু এটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি কারণ ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে। এখন লম্বা করে ভিডিও যদি ইউটিউবে আপলোড করে দেখতেছি যে ওটা কেন জানি মানে ভিউজ হচ্ছে না, কী সমস্যা বুঝতেছি না। যদি আপনাদের কারো জানা থাকে আমাকে একটু জানাবেন কেন আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না। আর অনেক লম্বা লম্বা ভিডিও দেখি সবাই ছাড়ে, কিন্তু আমি এত শর্ট করে ভিডিও ছাড়তেছি তারপরেও কেন জানি না। এই যে তরকারি হয়ে গেছে, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে আমি তরকারি একটু নামিয়ে নেব। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।